আমাদের সমাজে কিছু কিছু মূর্খ লোকজন আছে, তারা ভাবে কি যে মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি রেখে স্বামীর সাথে থাকে সে মেয়েরা সংসার করতে আসে না। জামাইয়ের চাকরি সুবাদে যে মেয়েরা শ্বশুর বাড়ি রেখে জামাইয়ের সাথে থাকে সে মেয়েরা সংসার কি জিনিস সেটাই বোঝে না। হ্যাঁ, আমি এটা মানি, যে মেয়েরা শ্বশুর শাশুড়ি ননদদের সাথে থাকে তারা সংসারের যে পলিসিটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে 100%-এর ভিতর 90% শ্বশুর শাশুড়ি ননদ এরা অনেক বাজে হয়। এদের সাথে যে মেয়েরা সংসার করে তারাই বুঝে সংসার জীবনটা আসলে কতটা কঠিন। সংসারে শাশুড়ির খবরদারি, শ্বশুরের তেরা তেরা কথা, নননের খোটা, এসব আবার সব মেয়ের কপালে জোটে না। এইসব মেয়েরা স্বামীর সাথে থাকে অল্প সময়ের জন্য হলো এইসব কথার মুখোমুখি হতে হয় না। কিছু কিছু মানুষ তো মুখের উপরেই বলে বসবে স্বামীর সাথে থাকো, শ্বশুর বাড়িতে থাকো না, সংসার কি জিনিস বুঝো তোমরা? মনে হয় কি জানেন, তাদের মুখের উপরেই বলে দিই আচ্ছা সংসার মানে কি, একজন তরকারি কাটবে, আরেকজন তরকারি রান্না করবে, একজন ঘর শুরবে, আরেকজন ঘর মুছবে। একটা সংসারে মিনিমাম 4-5 জন মিলে কাজ করবে। আর আমরা যারা স্বামীর সাথে থাকি একাই আমাদের করতে হয়, একা ঘর ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, একাই তরকারি কাটতে হয়, একাই আবার তরকারি রান্না করতে হয়, কেউ থাকে না আমাদের সাহায্য করার জন্য। শোনো, তোমাদেরকেই বলছি, তোমরা যখন বাপের বাড়িতে যাও সংসারের দায়িত্বটা আরেকজনের কাঁধের উপরে ফেলে দিয়ে যাও। এটা কি কখনো ভেবে দেখেছো যে তুমি যে কয়েকদিন বাপের বাড়িতে থাকবে তোমার স্বামী কি খাবে এই কয়েকটা দিন? না, এটা ভাবতে হয় না, কারণ ওই যে সংসারটা তুমি আরেকজনের ঘাড়ে ফেলে গেছো সেই সব কিছু রান্না করে দিচ্ছে। আর আমরা যখন আমাদের বাপের বাড়িতে কয়েকদিনের জন্য যাই তখন 3-4 পদের তরকারি রান্না করে স্বামীর জন্য রেখে যেতে হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তাই বলে যে আমরা শ্বশুর বাড়িতে যাই না, শ্বশুর বাড়ির কোনো দায়িত্ব পালন করি না, এটা কিন্তু না। বললে অনেক কথা, না বললে কিছুই না। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলি, বিয়ের পরে একটা মেয়ে স্বামী সংসার করে খাওয়া অত সোজা না। যে মেয়েরা স্বামীর সাথে থাকে তারাও সংসার করে, আর হ্যাঁ তারাও সংসারটা বোঝে। আর যে মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকে তারাও সংসার করে। দুইটা জীবনই অনেক কঠিন, কোনোটাকে কেউ হালকাভাবে নেবেন না। এই কথাগুলো অনেক রাগ আর অনেক তিক্ততা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই কথাগুলো শুনতে শুনতে আমার কানটা জাস্ট পৌঁছে গেছে। আমার খুব কাছের একটা ফ্রেন্ড আছে, তার জামাইয়ের বেশ অনেক দূরে একটা চাকরি হয়েছে, তার জামাই তাকে তার কাছে নিতে চাচ্ছে, কিন্তু তার শ্বশুর বাড়ির থেকে একটা কথাই এসেছে, যে মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকে না সে মেয়েরা সংসার করতে আসে না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার নিজের একটা সাজানো গোছানো সংসার, যে সংসারে আমি ছাড়া অন্য কেউ খবরদারি না করুক, প্রচন্ড মাথা ব্যথাও আমি যেন রেস্ট নিতে পারি, এমন একটা সংসার প্রত্যেকটা মেয়েরই কপালে জুটুক।